তোমাদের জীবন এমনভাবে গড়ে তোলো যে তুমি গাছতলায় বা ময়দানে যেখানেই থাকো সেখানেই আশ্রম গড়ে উঠবে, আর বহু অধ্যাত্ম সাধক তোমার চারিদিকে জড়ো হবে। কেবল বক্তৃতা দিয়ে কোনো প্রকৃত কাজ হয় না। তুমি যে আদর্শ প্রচার করো তা যেন তোমার জীবনে মূর্ত হয়ে ওঠে। তাহলে কি বলছেন? আমরা যেমন তীর্থে যাই, আশ্রমে যাই, ভালো বলছি তুমি এমনভাবে নিজের জীবনটি গড়ে তুলবে, যেখানেই থাকবে, গাছতলায় হোক, ময়দানে মানে ফাঁকা মাঠে হোক, সেখানেই যেন একটা আশ্রম গড়ে উঠবে। আশ্রম মধ্যে আমাদের ধারণা যেরকম মনে ফুটে ওঠে, একটা নদী বইবে, শান্ত নিরিবিলি জায়গা, একটা ছোট্ট কুটির, গাছগাছালিতে ঘেরা, পশু পাখিগুলো যেন হিংস্র স্বভাব ভুলে গিয়ে নমনীয় হবে, এরকম সুন্দর একটি শান্তি সুখকর নয়ন প্রীতিকর একটা অত্যন্ত সাত্ত্বিক পরিবেশে সেখানে যেন সাধন ভজন করা, ভগবানকে ডাকা, হ্যাঁ, জীবনের যে প্রকৃত স্বরূপ আত্মা তারই চিন্তায় নিজেকে ডুবে রাখা, এরকম আমাদের একটা ধারণা আছে আশ্রম বলতে। তো বলছে যে তুমি এরকম কল্পনা না করে এমনভাবে জীবন করো যেখানেই থাকবে সেখানে হয়তো লোকজন আছে, একটু আধুনিকতার ছোঁয়া আছে, ওরকম কুটির নেই কিন্তু ঘর বাড়ি আছে, নাই বা থাকলো বা এগুলোই বা থাকলো, অসুবিধা কিছু নেই। তোমার জীবনটিকে এমনভাবে সুন্দরভাবে গড়ে তুলবে। সুন্দরভাবে মানে কেমন? এই যে বিভিন্ন উপদেশে বিভিন্নভাবে ইনস্ট্রাকশন দিচ্ছেন তিনি, মানে ভালোবেসে বলছেন। তো সুতরাং সেইভাবে জীবনটিকে গড়ে তোলার অর্থ হচ্ছে এমনই যে যেখানে তুমি থাকবে, ময়দানে বলছেন, খোলা মাঠে, গাছতলা, যেখানে থাকবে সেখানে যেন আশ্রম গড়ে উঠবে। তুমি তো আনন্দে থাকবেই, শান্তিতে থাকবেই, তার পাশাপাশি যেন তোমার সংস্পর্শে যারা আসবে, এই বলছেন যে অধ্যাত্ম সাধক তোমার চারিদিকে জড়ো হবে। যেমন ওই মধু থাকলে ভ্রমর চলে আসে, তোমার কাছে যদি উপলব্ধি করা কিছু বিষয় থাকে, দেওয়ার মতো কিছু থাকে, কত লোক, পিপাসু লোক, জ্ঞান পিপাসু লোক তোমার কাছে চলে আসবে, যেটি বক্তৃতা দিয়ে হয় না, আদর্শ জীবন দিয়ে হয়। এই কথাটি মহারাজ বললেন এই উপদেশটিতে। কুড়ি, তোমার বয়স যতই বাড়বে ততই তোমার পক্ষে আপন মনকে বশে রাখা অসম্ভব হয়ে উঠবে। অতএব এখন থেকেই তা অভ্যাস করা তোমার কর্তব্য। শ্রী রামকৃষ্ণ মনকে এক ঠোঙা সর্ষে দানার সঙ্গে তুলনা করতেন, যা একবার ছড়িয়ে গেলে তাকে আবার জড়ো করা কঠিন। বৃদ্ধ বয়সে মনের শক্তি কমে যায়। কোনো তরুণকে উপদেশটি দিয়েছেন যে তোমার বয়স বাড়ার সাথে 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 তুমি তোমার মনকে কন্ট্রোল ক্ষমতা তুমি যদি এখন থেকে অভ্যাস না করো তখন পরে পারবে না। কেন পারবে না? শ্রীরামকৃষ্ণ দেব উদাহরণ দিয়ে বললেন যে মন হচ্ছে সর্ষের ফুলি। একবার সর্ষে, আমরা কখনোই উদাহরণটা করে দেখেছি কিনা জানি না, যদি কেউ দেখে এক মুঠো সর্ষে যদি ফেলে দেয় মেঝেতে, মানে পাকারের মেঝে হলে তো কথাই নেই, এমন ছড়িয়ে যাবে, সেগুলোকে কালেকশন করতে মানে ফেলতে 2 সেকেন্ড লাগলে কালেকশন করতে 2 ঘন্টা লাগবে। তাও আবার সবগুলো পাওয়া যাবে না, এদিক ওদিক কোটায় গড়ে চলে যাবে, কোনো ঠিক নেই। তো সুতরাং সেগুলোকে আনা শক্ত। তেমনি মন এরকম সর্ষের পুটুলি থেকে বেরিয়ে যাওয়া, ছড়িয়ে যাওয়া সর্ষের মতো কোথায় চলে যায়, তাকে গুটিয়ে আনা শক্ত। বৃদ্ধ বয়সে আরো কষ্ট হয়ে থাকে। যদি কন্ট্রোল থাকে ছোট বয়স থেকে, মনকে ট্রেনিং করে তাকে আয়ত্ত এনে কনসেন্ট্রেট করে ভালো কাজে নিয়োগ করা, তখনই কি হয়, সেটি সম্ভব হয় ছোট বয়সে। এইটি কোনো তরুণকে তিনি সেই কথাটি বললেন। 21, রোম নগরী একদিনে গড়ে ওঠেনি। এটা প্রচলিত প্রবাদ, আমরা সকলে জানি। রোম ওয়াজ নট বিল ইন এ ডে। রোম নগরী একদিনে গড়ে ওঠেনি। পরে কি বলতে চাইছেন মহারাজ? বলছে আদর্শ চরিত্র একদিনে গড়ে ওঠে না। এই যে আমরা আদর্শবান হতে চাইছি, চরিত্রবান হতে চাইছি, রাতারাতি হয়ে যায় না। অনেক পরিশ্রম, অনেক সময় লাগে, অনেক ধৈর্য ধরতে হয়, অপেক্ষা করতে হয়, মেহনত করতে হয়, সংগ্রাম করতে হয়, সময় সাপেক্ষ। তোমার জীবনের প্রত্যেকটি চিন্তা ও কার্য সামগ্রিকভাবে গড়ে তোলে তোমার চরিত্রকে। প্রত্যেকটি চিন্তা আমরা হয়তো এমন করি যে ধ্যানের সময় হয়তো ভালো চিন্তাটা করব, জবের সময় হয়তো ভালো চিন্তাটা করব, বা কোনো রেসপেক্টিভ পার্সনের কাছে যাচ্ছি সে সময় তো ভালো চিন্তা করব, কি কোনো সিনিয়র, কোনো ভালো মহারাজ বা কোনো গুণী মানুষ, মহাপুরুষ, তাদের সংস্পর্শে গিয়ে সেখানে
কথাগুলোকে একটু সংযম করে, একটু ফিল্টার করে, একটু সংযত করে যেটা বলা উচিত সেইগুলো এইগুলো করব। কিন্তু বাকি সময় আড্ডা টাড্ডা যখন যা মনে আসে ঝগড়াঝাটি বা তখন মহারাজ বলছে না, প্রত্যেকটি চিন্তা, ঝগড়াঝাটি, আড্ডা, মহাপুরুষের সংশয়, ধ্যান, জপ, সব সময়ের জন্য তোমার যে চিন্তাটি উত্থিত হচ্ছে, যেমন সমুদ্রে ঢেউটা ওঠে তেমনিভাবে যে চিন্তার ঢেউটি তোমার মনে উঠছে, প্রত্যেকটি চিন্তা আর কি প্রত্যেকটি কার্য, সে কার্য বলে কথা বলা হতে পারে, চিন্তা অলসো একটা কাজ, এমনি হাতে কাজ হতে পারে, পায়ে হেঁটে কোনো জায়গায় কাজ হতে পারে, দৈহিক, মানসিক, সমস্ত কাজগুলো কিভাবে না গড়ে তোলে তোমার চরিত্র কি। সমস্ত কাজ বন্ধ করতে বলছে না, যে জানতে বলছে যে প্রতিটা চিন্তা, প্রতিটা কাজ নিয়ে তোমার চরিত্র, কতগুলো শুভ অভ্যাসের সমষ্টি চরিত্র। এই কথা মনে রেখে প্রতি মুহূর্তে তোমার চিন্তা ও কর্ম সম্পর্কে বিশেষ সতর্ক হও, অর্থাৎ খারাপ থেকে ভালো। অনেকে আমাদের সংস্কারের এমন জোর, ভালো চিন্তা করতেই পারছি না, ন্যাচারালি মনে খারাপ চিন্তা হয়েই যাচ্ছে। সেক্ষেত্রে করণীয় কি? ওই যে করণীয় রয়েছে পূর্ব দিকে যাওয়া, পশ্চিম দিকে ধরে চলে যাবে, জোর করে ভালো বই পড়া, জোর করে কোনো সাধুসঙ্গ করা, ভালো যেখানে ভালো ভালো আছে, সব ভালো চিন্তা ভাবনা, কাজ কর্ম, কথাবার্তা, আচার আচরণ, যা কিছু ভালো, যদি তাও না থাকে তাও প্রার্থনা করো সেই সংস্কৃতি উপনিষদের মন্ত্রটি, যৎ ভদ্রং তন্ন অশুভ, যা কিছু ভালো আছে কল্যাণপ্রদ শুভ তা আমাদের কাছে আসুক, তাও এটি বলে যাওয়া, সাধনা করে যাওয়া, প্রার্থনা করে যাওয়া। তবে না, আমাদের চিন্তাগুলো একদিন না একদিন শুদ্ধ হবে, কার্যগুলো একদিন না একদিন শুভ হবে এবং সামগ্রিকভাবে সুন্দর একটি চরিত্র গড়ে তুলবে। সেই চরিত্র যেমন নিজেকে আমাকে স্যাটিসফ্যাকশন আনবে, শান্তি আনবে, তৃপ্তি আনবে জীবনে, তেমনি সেই জীবন দিয়ে অপরের কল্যাণ সাধিত হবে, সেটি ঠিক ঠিক কল্যাণ। তো সুতরাং স্বামীজির কথায় বি অ্যান্ড মেক, প্রথমে বি হও, চরিত্র গঠন করো, যে প্রত্যেকটি ছোট ছোট চিন্তা, ছোট ছোট কাজ জীবনকে গড়ে তুলছে সেইগুলো সম্পর্কে ওয়াকিবহাল হও এবং সেগুলোকে শুদ্ধ করার চেষ্টা করো। 21 হলো, এরপরে 22 নম্বর বাণী। এটি খুব সুন্দর কথা, স্বার্থপরতা সম্পর্কে বলছে, খুব ইম্পর্টেন্ট এই বাণীটা। এই জগৎ স্বার্থপরতায় পূর্ণ, এ কথা অবশ্যই সত্য, মহারাজও স্বীকার করছেন। আমরা যেমন বলি আরে এসব দেশটা এখন স্বার্থপরতা ডুবে গেছে, এই যেদিকে তাকাই স্বার্থ আর স্বার্থ, মানুষ বলতে যেন কিছু, এরকম একটা কথার চলে আমরা বেশিরভাগই বিরক্তি হয়ে এই কথাগুলো বলে থাকি। এই জগৎ স্বার্থপরতায় পূর্ণ, এ কথা অবশ্যই সত্য, মহারাজও স্বীকার করছেন প্রেমানন্দে। কিন্তু তিনি শুধু স্বীকার করেননি, পরে যে কথাটি বলছেন সেটি মহারাজের পক্ষে বলা সম্ভব, আমাদের পক্ষে নয়। কি সেই কথাটা বলছেন? কিন্তু আমাদের যখন এই জগতেই বেঁচে থাকতে হবে তখন কেবল এই সিদ্ধান্তের সঙ্গে সহমত হয়ে থাকলেই চলবে না। জগৎ যদি স্বার্থপর হয়ে থাকে, সেই জগতে তো থাকবো, এই নয় যে আমাকে এমন একটা জগতে থাকবো উড়েই চলে গিয়ে মেঘের আড়ালে এমন একটা জগৎ সেখানে শুধু নিঃস্বার্থপরতা আছে, তা তো নয়, আমাকে এই স্বার্থপর জগতেই থাকতে হবে। তাহলে করণীয় কি? তাহলে ওই সিদ্ধান্তে সহমত থাকলেই চলবে না। কোন সিদ্ধান্তটা? এই যে জগৎ স্বার্থপরতাপূর্ণ, এই সিদ্ধান্তটা। তাহলে কি করতে হবে? বলছে জগতের স্বার্থপরতার কথা ভেবে ও জগতের অস্তিত্বকে স্বীকার করে নিয়ে আমাদের কাজে লাগতে হবে। আমাদের যা উদ্দেশ্য হওয়া উচিত তা হলো জগৎ স্বার্থপর হলেও নিজেরা যেন নিঃস্বার্থ হয়ে থাকি, এইটা ইম্পর্টেন্ট। জগৎ স্বার্থপর ঠিক আছে, কিন্তু তার মধ্যে আমি স্বার্থপর হবো তা নয়, আমাকে এই স্বার্থপর জগতের মধ্যে থাকতে হবে, কিন্তু হ্যাঁ নিজেকে নিঃস্বার্থপর হতে হবে। এইটি মহারাজ বললেন। যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি বন্ধ করতে উনি না করছেন না, বর্ষাকালে বৃষ্টি হয় সত্য কথা, কিন্তু তুমি ছাতাটি নিয়ে যাবে, তাহলে তোমার গায়ে বৃষ্টিটি পড়বে না, ঠান্ডা ঠান্ডা লাগবে না ইত্যাদি। তো সুতরাং জগৎ স্বার্থপর ঠিকই আছে, কিন্তু তুমি নিঃস্বার্থপর হবে, এটি মহারাজ বলছেন। তাহলে জগতের দোষ কম, আমারই দোষ, আমি স্বার্থপর তো হয়ে যাচ্ছি জগতের মধ্যে। তারপরে বাণীটা ইম্পর্টেন্ট, ওই স্বার্থপরতা রিলেটেড। স্বার্থপরতা ছাড়া জগৎ চলতে পারে না। তাহলে জগৎ যদি চলতে পারে না স্বার্থপরতা ছাড়া, তাহলে স্বার্থপরতা তো থাকবেই।
যতদিন জগতের অস্তিত্ব থাকবে ততদিন স্বার্থপরতা থাকবেই। মহারাজ বলছেন, প্রেমানন্দজির বাণী এটা। আরে মহারাজ বলছেন যতদিন বাণী থাকবে, যতদিন কি জগতের অস্তিত্ব থাকবে স্বার্থপরতা, তাহলে কোনোদিন আমি নিঃস্বার্থপরতা দেখে মরতে পারবো না। সবসময় স্বার্থপরতাই ডুবে আছে জগৎ। কিন্তু তাহলে কি ব্যাপার কি? এর জন্য কাউকে দোষ দেওয়া যাবে না। মহারাজ বলছেন ঈশ্বর জগৎ সৃষ্টি করেছেন, তার মায়া শক্তি থেকে স্বার্থপরতার উদ্ভব। তাহলে স্বার্থপরতাও জগৎ ঈশ্বরের সৃষ্টি। মহারাজ বলছেন তার মায়া শক্তির দ্বারা। সারবস্তু হলো নিজেদের স্বার্থপরতা থেকে সরিয়ে রাখা। ঈশ্বর সৃষ্টি করেছেন স্বার্থপরতা, তার মায়া শক্তি থেকে, আমরা ওখান থেকে মুক্ত হব, জগতে থাকবেই। কি সুন্দর কথা মহারাজ এটাতে বললেন। 24 নম্বর বাণী। নিজের উপর বিশ্বাস রাখতে শেখো, নিজেকে দেব শিশু মনে করো। এটা আমরা প্র্যাকটিস করতে পারি। দেব শিশু মানে ছোট ছোট দেবতা, আমরা খারাপ নয়, আমরা ভালো। দেব শিশু মনে করে চিন্তা করে যে স্বার্থপরতার মতো মন্দ গুণগুলো কখনো তোমাকে আত্মপ্রকাশ করবে না। মন্দ গুণগুলি যদি আসে, নিজে জেগে উঠে সেগুলিকে দূর করে দাও, কর্তব্য কর্ম করে যাও, আর মন প্রাণ ঈশ্বরের পাদপদ্মে রাখো। সময়ে প্রত্যেকটি ব্যাপারে তোমার যাতে মঙ্গল হয়, প্রভু তার ব্যবস্থা করবেন। তুমি যদি আন্তরিকভাবে খাঁটি থাকো, তবে প্রত্যেকটি ব্যাপারই সুসম্পন্ন হবে। শ্রী রামকৃষ্ণের বহু ভাবের একটির উপর গভীর ধ্যান করো, তার প্রকৃত তাৎপর্য বোঝো, আর তোমার জীবন ওই ভাবটিকে প্রতিফলিত করতে চেষ্টা করো। তাহলে কি কি বললেন মহারাজ? যে নিজেকে দেব শিশু মনে করবে, মন্দ ভাবগুলোকে নিজেকে মধ্যে আত্মপ্রকাশ করতে দেবে না, পরিস্ফুটন করতে দেবে না। শ্রীরামকৃষ্ণের বহু ভাব, তিনি কিন্তু অনন্ত ভাবময়, তার ভাবের শেষ নেই। তার মধ্যে যে কোনো একটি তোমার আপাতত ভালো লাগবে, সেইটিকে ধ্যান করে তার তাৎপর্য বুঝে, কি তার অর্থ সেটি বুঝে, সেটি তোমার জীবনে অ্যাপ্লাই করো, প্রতিফলিত করার চেষ্টা করো। এইটি তোমার কাজ। আর দুটো বাণী আছে, এই বলে আমরা আলোচনা শেষ করব। 25 নম্বর বাণী। এটিতে আছে, বৃথা গর্ব করবে না। আমরা জন্মেছি শিখতে, শিক্ষণীয় বিষয়ের কোনো সীমা নেই, কোনো শেষ নেই। এসো আমরা প্রভুর কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাদের শুভ মন ও সদ্বুদ্ধি দেন। তাহলে বৃথা গর্ব মানে যেটা আমার নেই, সবার সামনে উঁচু গলায় জোর গলায় বলে দিলাম, এটি মহারাজ বলছেন না, স্টপ দিস, এই সময় তুমি করবে না। তার কারণ আমরা জন্মেছি শিখতে, শিক্ষণীয় বিষয়ের শেষ নেই, যেটি শ্রী রামকৃষ্ণদেব বলেছেন, যাবৎ বাঁচি তাবৎ শিখি। তো সুতরাং প্রভুর কাছে প্রার্থনা করবে, তিনি আমাদের শুভ মন এবং সদ্বুদ্ধি। আমাদের মন কি নেই, সেটাকে শুভ করতে হবে। বুদ্ধি কি নেই, কিছু কিছু কাজ তো বুদ্ধি খাটিয়ে করছি, বলছি তো খুব বুদ্ধি, কিন্তু সেটি যেন সৎ হয়, এইটি আমাদের প্রার্থনীয়। লাস্ট এই বাণীটি বলে আজকের আমরা প্রেমানন্দের প্রেম কথা যে পর্ব, সেটি শেষ করব। আমরা যত অন্যের দোষ দেখতে থাকব, ওই দোষগুলি ততই ধীরে ধীরে আমাদের দূষিত করবে। অপরের দোষ দেখা বা তাদের সংস্কার বিধান করা আমাদের কাজ নয়। আমাদের কাজ নিজের জীবনকে গড়ে তোলা ও শিক্ষা লাভ করা। আমরা যেন সর্বদা নিজেদের পরীক্ষা করে দেখি কতটা শিখেছি। তাহলে অন্যের দোষ যখন আলোচনা করব, বহুল আলোচিত বিষয়টি, তখন সেই দোষগুলো আলোচনা করতে করতে অটোমেটিক্যালি আমার মনে ছাপ পড়ে যাবে, আমার মনকে দূষিত করবে। ওই জন্য মহারাজ বলছে আমাদের কাজ এটা নয়, অপরের দোষ দেখা কিংবা তাদের সংস্কার বিধান করা। কাজটি কি না, নিজের জীবনটিকে গড়ে তোলা, শিক্ষা লাভ করা, এবং সর্বদা পরীক্ষা করে দেখতে হবে যে আমরা কতটা শিখেছি। তা স্বামী প্রেমানন্দের যে বিভিন্ন উপদেশ আছে, তার কয়েকটি আমরা আজকে আলোচনা করলাম, তার প্রেম কথার নাম দিয়ে। যারা আরো মহারাজের প্রতি অনুরক্ত, মহারাজের উপদেশ শুনতে চান, অনেক বই আছে, অনেক উপদেশাবলী আছে, চিঠিপত্র আছে, জীবনী আছে,
সেইগুলো থেকে তারা পড়ে মহারাজের সেই অমূল্য উপদেশ আস্বাদন করতে পারবেন। মহারাজের চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে একটি প্রণাম মন্ত্র বলে আজকের আলোচনা এখানে শেষ করব। ওং মাতৃবৎ সর্বভূতেষু প্রেম বাৎসল্য বিগ্রহম অহেতুকং প্রশান্তং চ প্রেমানন্দং নমাম্যহম।